সেই সুরজ পূজা আমরা আস্বাদন করি। ধরিব ধরিব জয় জয় শ্রী
আনন্দের
যারে ভাগবতে ভগবতে আমি প্রথমে একটি কথা বলে নিই, অপরাধ হলে ক্ষমা করে দেবে। কেননা এই যে অনেকেই আমার অনেক মায়েরা গীতা দান করেন, ফল দান করা ভালো, কিন্তু গীতা দান করে কখনো যাকে দান করবে তার চরণে প্রণাম করবেন না। কেননা আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থই হল শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রী শব্দের অর্থ সুন্দর, পাঁচ শব্দের অর্থ, মন শব্দের অর্থ হল নিজ, ভাগবত শব্দের অর্থ হল ভগবানের মুখস্থিত বাণী। যে ভগবান নিজের মুখস্থিত বাণী দিয়ে তিনি গীতাটা লিপিবদ্ধ করেছেন, সেই ধর্মগ্রন্থ কাউকে দান করে কখনো তার চরণে
প্রণাম করবেন না, কেননা আপনি নিজেও অপরাধী হবেন, আমাকেও অপরাধী করবেন। হরে কৃষ্ণ। গৌর চন্দ্রিকায় সিদ্ধান্ত নদিয়ার মাঝে ভাবুক প্রশ্ন কবি ভাব মরণে আজ আমার গৌরকে দর্শন করলেন। সেই ভাব মরণে, ভাবটা কি? সেই ভাব এ জগতে বাবা যদি নিজে বোঝা যায়, কিন্তু কাউকে সে ভাব বোঝানো যায় না। আর গৌরের সেই ভাব এ জগতে সবাই বোঝে না বাবা। কেন বোঝে না? এই ভাবের বোঝা যদি মাথায় থাকে, এই অপরাধের বোঝা যদি মাথায় থাকে, এই মায়ার বোঝা যদি মাথায় থাকে, এই জগতে সে কখনো গৌরের সেই মনের ভাব বুঝতে পারে না। মহাজন বললেন, তাহলে গৌরের যে মনের ভাব, এই জগতে কি সে ভাব কেউ বোঝে না বাবা? মহাজন বললেন, কেউ বোঝে, কেউ কেউ বোঝে। তারা কারা? গৌর দেশের মানুষ যারা, গৌর ভালোবাসে যারা, গৌরের অন্তরঙ্গ যারা, যারা গৌর লীলায় ডুবেছে যারা, হা গৌর, হা গৌর। তাই তো মহাজন বললেন, এ জগতে গৌরের ভাব সেই তো বোঝে। সে ভাব বোঝা যায়, কিন্তু বাবা কাউকে বোঝানো যায় না। যে বুঝেছে সেই ডুবেছে। তাই আজ গৌরের মনের ভাব বুঝতে পেরেও মধ্যাহ্ন কালে গৌরকে দর্শন করে আজ ভাবক বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন। পদ রচনা করলেন। হরে কৃষ্ণ। হেম স্বয়ং অতি গোরা, হেম স্বয়ং অতি গোরা, হেম স্বয়ং অতি গোরা, কিংবা সুমধুর হাস ধরা, জগ জন নরম আনন্দ। আজ নদিয়ার মাঝে গৌর রূপ দর্শন করে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে সাধু বৈষ্ণব, আজ এই জগৎবাসী আনন্দ হলো। তাহলে আনন্দ হলো কি দেখে বাবা? সেই গৌরের সেই রূপ মাধুরী দর্শন করে আজ গৌরের মনে আনন্দ হলো। আজ ভক্তদের মনে, জগৎজনা মনে আজ বড় আনন্দ হলো। ভাবুক বৈষ্ণব বলছে বড় আনন্দ হলো। আনন্দের মূরতি হেরে, আনন্দের মূরতি দর্শন করে এ জগতে শুধু গৌর নয় বাবা, এ জগতে যাদের ভালোবাসার মানুষ আছে, যারা অনেকদিন তার সঙ্গ হতে বঞ্চিত থাকে, হোক সাধুর বৈষ্ণব যারা সাধু সঙ্গ করে বাবা, তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না। আর যদি কোনো বৈষ্ণবের বদন দর্শন করে, এ জগতে যারা প্রকৃত ভক্ত, আজ তার মনে বড় আনন্দ হবে। আরে আজ প্রভাত হতে না হতে আমি বৈষ্ণবের বদন দর্শন করলাম, আজকে আমার দিনটা বুঝি ভালো।
তাই তো ভালো বৈষ্ণব কবি গৌরকে দর্শন করে বললেন আজ বড় আনন্দ হল। আনন্দের মূরতি হেরে জগৎজনার নয়ন মনে যেন গৌর বদন দর্শন করে আজ বড় আনন্দ হল। ভাবুক বৈষ্ণব কবি বললেন আনন্দ হবেই বা না কেন? সে যে রসঘন মূরতি, বিলাস রসে পরিণতি, রূপে রসে আসে মাথা বাঁধি। আনন্দ হবেই বা না কেন? এখানে প্রশ্ন বাবা, এই জগতে কি গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ সবার নয়নে দর্শন হয়? এই জগতে সবার নয়নে দর্শন হয় না বাবা। কেন হয় না? এ জগতে সবার নয়নে দর্শন হয় না। যার তার নয়নে সেরূপ দর্শন হয় না। সেই রূপ দর্শন করতে হলে আগে এই দেহটা একজন চৈতন্য গুরু চরণে আশ্রয় করতে হয়। আমার গুরু গোবিন্দের চরণে নিবেদন করতে হয়। এই দেহটা যদি কেউ করতে পারে, যদি এই না সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলেই না বাবা তাদের এই নয়নে দর্শন হয়। কিন্তু এই নয়ন নয়, এই জন্মচক্ষু দিয়ে যা আমরা দর্শন করি বাবা, এই নয়ন দিয়ে কিন্তু আমার গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ দর্শন হয় না। যেমন দুর্গা দেবীর তিনটি নয়ন, প্রত্যেকটা মানুষেরও কিন্তু বাবা তিনটি নয়ন আছে। এই কপালের মাঝখানে একটি নয়ন আছে। সেই নয়নটার নাম কি? সেই নয়নটার নাম হলো দিব্য নয়ন। জ্ঞানের নয়ন, ভক্তির নয়ন, উপাসনার নয়ন, ভজনের নয়ন। সেই ভজনের নয়ন, জ্ঞানের নয়ন, ভক্তির নয়ন যদি একবার গুরু কৃপা বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে বাবা, সেই নয়নটা যদি একবার অনুমোদন হয়, তাহলে এ জগতে সেই তো আমার গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করতে পারে। কেননা এই জগতে এসেছি এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে যদি বাবা এ দেহ সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগে, গুরু গোবিন্দের সেবায় যদি এ দেহ না লাগে, যদি সেই ভক্তির নয়নটাকে যদি আমি অনুমোদন না করতে পারি, তাহলে এই জগতে আসা আর যাওয়াই হবে একমাত্র। তাই তো মহাজন বললে সেই রূপ দর্শন করে আনন্দ হলো তাদের, হলো তাদেরই আনন্দ, হলো তাদেরই আনন্দ যারা রসে ভাসে গৌর প্রেমে ডোবে, যারা রসে ভাসে গৌর প্রেমে ডোবে, বদনে বল হরি বল হরি বলে। একমাত্র এ জগতে তাদের ওই রূপ দর্শন হয় যারা রসে ভাসে এবং প্রেমে ডোবে। বাবা এটা কেমন কথা? কোন রস? এখানে প্রশ্ন আসতে পারে। রসে যে ভাসে সেই রসটা কোন রস? এহ জগতে যেমন ফলের রস, তালের রস, খেজুরের রস, আখের রস, এই রস। মহাজন বললেন না, এই রস কিন্তু সে রস নয়। সেই রসটা হলো একমাত্র উজ্জ্বল নীলমণি রস। সেই উজ্জ্বল নীলমণি রসে যদি কেউ একবার গুরু কৃপা বলে বাবা, ওই রসে যদি কেউ ভাসতে পারে, এই জগতে তাদের হয় আনন্দ। আর যারা প্রেমে ডুবে, সবাই কিন্তু ওই গৌর প্রেম রসে প্রেমে ডুবতে পারে না বাবা। কোটিতে কোটি লাখে বাস, কেননা
সব ঝিনুকেই কিন্তু মানিক মুক্তা পাওয়া যায় না বাবা। কোন ভাগ্যের ফলে কোন ঝিনুকে সেই মানিক মুক্তা পাওয়া যায়। এই জগতে যারা শুদ্ধ বৈষ্ণব, যারা রসে ভাসে, প্রেম রসে ডোবে, যারা রসে রসি, প্রেমের প্রেমী, একমাত্র তারাই তো বাবা সেই ভাগ্যবান ব্যক্তি কিংবা পুরুষ কিংবা নারী, যারা মহ এ জগতে একমাত্র তারাই তো ওই গরুর প্রেম রসে বাবা ডুব দিতে পারে। তাই তো মহাজন বললেন তাদের উভয় পক্ষেরই আনন্দ হয়। যে কোনো এক পক্ষের হতে পারে, কিন্তু যারা রসে ভাসে এবং গৌর প্রেমে ডোবে, মহাজন বললেন তাদের দুই পক্ষেরই আনন্দ হয়। কেন হয়? বলে তারা ভাসলে লীলা বলে তারা ভাসলে লীলা তারা ভাসলে লীলা দর্শন ওরে ভাসলে লীলা ওরে লীলা দর্শন জগতে ভাসলে তাদের দর্শন ওরে ডুবলে পরে এ জগতে ডুবলে পরে সেই নবী আইনে জগতে ভাসলে লীলা তাদের দর্শন তারা ডুবলে পারে তারা ডুবলে পারে ও জগতে আসলে রাজার তারা ডুবলে জগতে ভাসলে তাই তো মহাজন বললে এ জগতে
ধারণ করে যারা গুরু গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে পারে, যারা আত্মীয়তা করতে পারে, যারা আমার ভগবানকে ভালোবাসতে পারে। ভালোবাসতে হলে কি দিতে হয়? ভক্তি, অর্ঘ, নয়নের জল আর বিশ্বাস। এই জগতে আমার ভগবান তো কোনো ভক্তের কাছে কিছু চায় না বাবা। ভক্তের কাছে চাই সেই প্রেম, ভক্তি এবং নয়নের জল আর বিশ্বাস। কোন ভক্ত যদি এই জগতে প্রেম, ভক্তি, নয়নের জল দিয়ে আমার গৌরকে ডাকার মতো ডাকতে পারে, গুরুতর এই দেহখানে আত্মনিবেদন করে যদি বলতে পারে, হে প্রভু আমার কৃপা আছে আর আমি তোমার ওই চরণে কৃপা করিব, আমার তো দেবার মতো কিছু নেই, হে প্রভু আমার নয়নের বহুটা নয়ন গঙ্গাধর আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার ওই চরণে অর্পণ করলাম। তোমার ওই চরণের দান বলে দয়া, হে গুরু, হে প্রভু তুমি আমায় গ্রহণ করো। এই জগতে বাবা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখলেই বা কিবা হবে। তাই তো এই জগতে তারাই তো একমাত্র এই গৌর প্রেম রসে আসতে পারে। আর যখন লীলাটা অনুমান নয়, বর্তমান বাবা, এই লীলাটা অনুমান নয়, যারা বর্তমানের ধন, বর্তমানে ভজন সাধন করে একমাত্র তারাই তো সেই লীলাটা নিত্য নিত্য ঘরে বসে দর্শন করতে পারে। তাই তো মহাদেব বললেন, তারা ভাসলে লীলা দর্শন হয়, ডুবলে পরে মানিক পাবে। মহাদেব বললেন, আমার গৌরের আরেক নাম হলো গোরা। এ যে গোরা চাঁদরে, সকল চাঁদের গোরা, ভদনের গোরা, প্রেমের রসে ভরা, ভদন করলে তাই তারে যাইবে চেনা। আমার গৌরের আরেক নাম বাবা গোরা, সেদের সকল চাঁদের গোরা। তাই সেই রূপ দর্শন করে বাবা বৈষ্ণব কবি বললেন, আনন্দ হবেই বা না কেন? আমার গৌরের শুধু রূপ তো নয়, যেন সেই রূপের সনে রস মিশ্রিত আছে, রূপে রসে আছে মাথা মাছি। তাই তো বাবা আনন্দ হবেই বা না কেন? আমার মতো যারা অপরাধী বাবা এ জগতে, আমার মতো যারা ভক্তি, আমার মতো যারা মহাপাপী, গৌর কি ধন, গুরু কি বস্তু, কোথায় গেলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, কোথায় গেলে সেই ভগবানের চরণ লাভ করা যায়, যারা আজ পর্যন্ত জানতে চাইল না, বুঝতে চাইল না, এই জগতে একমাত্র তাদের কারণে আনন্দ হয় না। তারা নিরানন্দ করতে, আনন্দ করতে গিয়ে তাদের নিরানন্দ হয়ে যায়। এই তো ভারত বৈষ্ণব বই বললেন, এই জগতে কোন ভাগ্যবান ব্যক্তি বা ভাগ্যবান গতি একমাত্র সাধু সঙ্গ করে করে, তোমাদের মতো এই ভক্তের সঙ্গ করে করে, যদি কেউ গুরুতর আশ্রয় করে যদি একবার আমার ভগবানকে ডাকা, এই জগতে সেই ভাগ্যবান একমাত্র আমার গৌরের রূপ দর্শন করতে পারে। আর সেই রূপ দর্শন করে বাবা এই জগতে তার কি হয়? তার এই এহ জগতের ঘর হয়ে যায় একমাত্র বোধ। এহ জগতের ঘর হয়ে যায় একমাত্র তার কাছে জঙ্গল, আর জঙ্গল হয়ে যায় একমাত্র তাদের কাছে ঘর। তারা আর ঘরে
ঘরে রইতে পারে না, তারা কখনো ঘরে রইতে পারে না বাবা। কেন পারে না? একমাত্র সমস্ত লইয়া ভূমি তাহে কৃষ্ণ নাহিতেছে, আর সব ঠিক মরে অকাল। যারা আমার গুরু গোবিন্দের সঙ্গে একমাত্র সেই সমর্থ করতে পেরেছে, আত্মতা করতে পেরেছে, একমাত্র বাবা এই যে ফকির লালন শাহ একটি গান চাতক বাজে কেমন মেঘের পরিশ্রমে মেঘে এ জগতে একমাত্র আমার সাধু বৈষ্ণব দাদা, তারা ওই চাতক পাখির ন্যায় চেয়ে থাকে। তবে আমি ভক্তের সঙ্গ পাবো, তবে সাধুর সঙ্গ পাবো, তবে ভক্ত মুখে দুটো হরি কথা কৃষ্ণ কথা মহাজন বললেন কি, মেঘাচ্ছন্ন দিন কবু নহে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে সেই তো বলবে। যেদিনটা বাবা আমাদের জীবনে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, যেদিনটা বিপদ হয়েছে, দুঃখ হয়েছে, সেদিনটা আমাদের জীবনে দুর্দিন নয়। একমাত্র দুর্দিন বলতে যেদিনটা আপনাদের মতো ভক্তের সঙ্গ আমার ভাগ্যে হয় না, যেদিনটা সাধুর সঙ্গ আমার ভাগ্যে হয় না, যেদিনটা হরিবলা কৃষ্ণবলা বাবনটা আমার দর্শন হয় না, এ জগতে সেই দিনটাই বাবা আমার জীবনে বড় করতে। তাই তো তারা এতবার গুরু কৃপা করে, গুরু গোবিন্দের চরণে এই দেহখানা সমর্পণ করেছে বাবা, অর্পণ করতে পেরেছে। এ জগতে তার কি হয়? ভাবক বৈষ্ণব কবি বললে, গুরু কৃপা বলে যে একবার ওই মধুমাখা রূপ দর্শন করেছে। মহাজন বললে ওরে সে যে ঘরে নইতে